বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অ্যানজেন্টা। তো এই অ্যানজেন্টা ট্যাবলেটটি মূলত ডিপ্রেশন জনিত সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে। এর মূল উপাদান হচ্ছে ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন। তো এই ওষুধটি কিভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী, এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। বন্ধু, চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা আমরা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলটিতে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং ওষুধ রিভিউ সহ নানা রকম উপকারী ভিডিও প্রকাশ করে থাকি। তো স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অ্যানজেন্টা। এই ওষুধটির প্রস্তুতকারক হেলথ কেয়ার। প্রতি পিস ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 5 টাকা। এরকম 10টি ট্যাবলেটের একটি স্ট্রিপের বাজার মূল্য হচ্ছে 50 টাকা। ফ্লুপেন্টিক্সল ও মেলিট্রাসিন যে সমস্ত রোগের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয় তার কয়েকটি আমি এখন উল্লেখ করছি। বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অবসন্নতা, উদাসীনতা, সাইকোজেনিক ডিপ্রেশন, সিডেসিভ নিউরোসিস, মাস্কড ডিপ্রেশন, সাইকোসোম্যাটিক অ্যাফেকশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা, মেনোপজ ডিপ্রেশন, বিশেষ করে মাসিকের সময় মা বোনদের যে মানসিক ডিপ্রেশন বা মানসিক চাপ থাকে সেই সময় এই ওষুধটি দেওয়া যায়। অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া, এই সমস্ত ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। মোট কথা হচ্ছে যাদের মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা, বিশেষ করে অনেকে বিভিন্ন প্রকারের টেনশনজনিত সমস্যায় ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। এই প্রিপারেশনে আছে 2টি সুপরিচিত এবং সুপ্রমাণিত যৌগ, যার একটি হচ্ছে ফ্লুপেন্টিক্সল। এটি স্বল্পমাত্রায় ব্যবহারে নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, এবং মেলিট্রাসিন একটি বাইপোলার থাইমোলেগ্রিক স্বল্পমাত্রায়, যার অ্যাক্টিভেটিং বৈশিষ্ট্য রয়েছে। তো আসুন এবারে জেনে নেই এই ওষুধটি ব্যবহারের নিয়ম। প্রাপ্তবয়স্ক যাদের বয়স 18 বা তার উপরে সাধারণত দিনে 2টি ট্যাবলেট সকালে এবং দুপুরে, বিষয়টি আপনারা আবার খেয়াল করুন, সাধারণত 2টি ট্যাবলেট সকালে একটি এবং দুপুরে একটি এভাবে দেওয়া যায়। তবে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা 2টি ট্যাবলেট বাড়ানো যেতে পারে। যারা বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ রোগী তাদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট খাওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদী সেবন মাত্রা, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী এই ওষুধটি সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে সাধারণত একটি ট্যাবলেট সকালে, এবং ইনসোমনিয়া অথবা মারাত্মক অস্থিরতার ক্ষেত্রে অ্যাকিউট ফেজেস সিডেটিভ দ্বারা বাড়তি চিকিৎসা নির্দেশিত। ফ্লুপেন্টিক্সল মেলিট্রাসিন অ্যালকোহল, বারবিচুরেট এবং অন্যান্য সিএনএস ডিপ্রেশনস এর প্রতি প্রতিক্রিয়া বাড়াতে পারে। সুতরাং যাদের এই ধরনের ওষুধ সেবন করছেন তারা এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো এবারে আসছি যে সমস্ত ক্ষেত্রে প্রতি নির্দেশনা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন এর অব্যাহতি পরবর্তী আরোগ্য লাভের সময়ে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে, এবং ব্রেন্ডাল ব্রাঞ্চ পরিবহনের সমস্যা থাকলে ওই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। চিকিৎসা করা হয়নি এমন নেরো অ্যাঙ্গেল গ্লুকোমা যাদের আছে তাদের ক্ষেত্রে ওষুধটি প্রতি নির্দেশিত। তীব্র অ্যালকোহল, বারবিচুরেট এবং এপিয়েট বিষক্রিয়া যাদের শরীরে আছে, বিশেষ করে যারা অ্যালকোহল সেবন করছেন বা মদ্যপান করছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রতি নির্দেশিত। উত্তেজিত হয় এমন অথবা ওভার অ্যাক্টিভ রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়, কারণ এর অ্যাক্টিভেটিং কার্যকারিতা এইসব বৈশিষ্ট্যকে অধিকতর বাড়াতে পারে। তো এবার আসছি গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটির ব্যবহার। সাধারণত গর্ভাবস্থায় স্তন্যদানকালে ফ্লুপেন্টিক্সল মেলিট্রাসিন দেওয়া উচিত নয়, তবে ডাক্তারের পরামর্শক্রমে যে কোনো ওষুধই সেবন করা যেতে পারে। তো বন্ধুরা, যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে তারপর আপনারা সেই ওষুধটি সেবন করবেন, কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সেই ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন। সুতরাং যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ওষুধ সেবন করবেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম ফ্লুপেন্টিক্সল মেলিট্রাসিন এই 2টি উপাদানে সম্মিলিত একটি ওষুধ। এই ওষুধটি নিয়ে আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো এই ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন,
আর চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।